আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের ইন্টারভিউ সেশনে। যারা যেখান থেকে দেখছেন, যেভাবেই রয়েছেন কেন, আশা করি সবাই ভালো রয়েছেন, সবাই সুস্থ রয়েছেন। ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থ এবং সুন্দর জীবন কিন্তু কামনা করি। আজকে আপনাদের সামনে 4টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যে কোনো একটি কার্ড কিন্তু এখান থেকে বেছে নিন। আজকের কার্ড আপনাদেরকে বলবে ঈশ্বর আপনাদেরকে কি বার্তা দিতে চাইছে, বা আপনাদের পরবর্তী দিনগুলি কেমন যাবে, বা কি অপেক্ষা করছে আপনাদের জন্য, কি বার্তা দিচ্ছে আপনাদের জন্য ভবিষ্যতে, ঈশ্বর কি বার্তা দিয়ে চলেছে। তো অতএব আপনারা আপনাদের মতো করে একটি করে কার্ড কিন্তু আপনারা বেছে নিন। যারা এই কার্ডটি অর্থাৎ 1 নম্বর এই কার্ডটি যারা চুজ করেছে তাদের জন্য কি বলছে দেখে নেওয়া যাক। আপনারা সঠিক পথেই কিন্তু রয়েছেন। ঈশ্বর কিন্তু আপনাদের স্থিতিশীল থাকতে বলছে, স্টেবিলিটি বজায় রাখতে বলছে। আপনারা সঠিক পথে রয়েছেন। আপনারা শুধুমাত্র নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। অনেকটা জার্নি আপনাদের কিন্তু এখনো বাকি রয়েছে। আপনারা কিন্তু যথেষ্ট কর্মদক্ষ ব্যক্তি এবং আপনারা কিন্তু সঠিক মার্গেই কিন্তু সঠিক পথে কিন্তু এগিয়ে চলেছেন। লক্ষ্য কিন্তু আপনাদের সঠিক দিশায় আপনারা এগিয়ে চলেছেন। আপনাদের কিন্তু জয় নিশ্চিত হবে। অলরেডি আপনারা কিন্তু জয়ের পথে এগিয়ে চলেছেন। আপনাদের কিন্তু ঈশ্বর এই বার্তা দিতে চলেছে। নাম্বার 2 বা সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তাদের জন্য ঈশ্বর কি বলতে চাইছে দেখে নেওয়া যাক। হয়তো একটু আপনাদের হতাশাজনক একটু রিডিং আমি দিতে বাধ্য হচ্ছি। বর্তমানে দাঁড়িয়ে ঈশ্বর আপনাদের বলতে চাইছে যে আপনাদের মানসিক দুর্বলতা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। মানসিক কোনো আঘাত আপনারা পেতে পারেন। কোনো সম্পর্ক কিন্তু আপনাদের ভেঙে যেতে পারে, বা কোনো সম্পর্কের জায়গা থেকে কোনো কিন্তু আপনাদের আঘাত আসতে পারে। সেটা যে কোনো রকম সম্পর্কই হোক না কেন, বা কোনো জায়গায় যারা আপনারা কর্ম করছে সেখান থেকে কর্ম চলে যাওয়া, বা কর্মের জায়গায় ঝুট ঝামেলা অশান্তি হয়ে যাওয়া ইত্যাদির কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এরকম একটা ইঙ্গিত কিন্তু ঈশ্বর দিচ্ছে। আপনাদের উচিত ঈশ্বরের স্মরণে থাকা, প্রতিদিন মেডিটেশন করা, প্রতিদিন একটু ঈশ্বরের স্মরণে থাকা কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, বা ঈশ্বর কিন্তু আপনাদের এই বার্তা দিচ্ছে। অতএব মনে জোর রাখুন, এগিয়ে চলুন, ভবিষ্যৎ দিন কিন্তু অনেক ভালো যাবে। নাম্বার 3 বা নাম্বার 3 নম্বর কার্ড এই কার্ডটি যারা চুজ করেছেন তাদের জন্য ঈশ্বর কি বার্তা দিচ্ছে দেখা যাক। বাহ, দারুণ একটি কার্ড আপনাদের জন্য এসছে। এটা দারুণ একটি কার্ড। আপনাদের জীবনে অনেক আনন্দ, অনেক সুখের দিন কিন্তু আপনাদের জীবনে আসছে। যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য চাকরি আসবে। যারা সম্পর্ক নিয়ে অনেকদিন ধরে সমস্যায় রয়েছে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। ছোটবেলার কোনো সুন্দর সুন্দর ঘটনা কিন্তু আপনাদের মনে আসবে। এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে অনেক ছোটবেলার অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো কিন্তু আপনারা রিমাইন্ড করবেন, বা ছোটবেলার কোনো সম্পর্ক, ছোটবেলার কোনো বন্ধু, ছোটবেলার কোনো ঘটনা কিন্তু আপনাদের সাথে আবার ঘটবে। কোনো পুরনো বন্ধুর সাথে আপনাদের আলাপ হতে পারে। যেখান থেকে আপনারা যে এলাকা বা যে স্থান বা যে চাকরি আপনারা ছেড়ে চলে এসেছেন সেই জায়গায় কিন্তু আপনাদের পুনরায় আবার ডাক পড়তে পারে। সেই জায়গায় আপনারা যেতে পারেন। অর্থাৎ আপনাদের পূর্বে ঘটে যাওয়া বা পূর্ব পরিচিত কোনো জায়গা, কোনো বস্তু বা কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনাদের আবার নতুন করে কিন্তু আবার পরিচয় হওয়া, সেই জায়গায় কিন্তু আপনারা যাওয়া ইত্যাদি দেখাচ্ছে। এবং আপনাদের জীবনে এখন সফলতা, আনন্দ ইত্যাদি কিন্তু দেখাচ্ছে। 4 নম্বর কার্ড দেখে নেওয়া যাক আপনাদের জন্য ঈশ্বর কি বলছে। আপনাদের প্রথম ঈশ্বর যেটা জানাচ্ছে সেটা হচ্ছে নিজেদের আপনারা প্রচন্ড চঞ্চল, প্রচন্ড মাথার মধ্যে কিন্তু নানান ধরনের টেনশন, দুশ্চিন্তা নানা রকম কিন্তু আপনারা করছেন। আপনাদের এই মুহূর্তে উচিত খুব নিজেদেরকে শান্ত করা, স্থিতিশীল করা। অনেকেই আপনাদের সাহায্যের কিন্তু হাত বাড়িয়ে দেবে। স্বয়ং ঈশ্বর আপনাদের কিন্তু সাথে রয়েছে। ঈশ্বর আপনাদের কিন্তু সাহায্য করবে। শুধু আপনাদের উচিত একটু মেডিটেশন করা, একটু শান্ত রাখা নিজেকে, নিজেদের ইমোশনগুলোকে কন্ট্রোলে রাখা। আপনাদের কিন্তু জীবনে অবশ্যই ডেফিনেটলি কিন্তু উন্নতি কিন্তু হবেই হবে। থ্যাংক ইউ, নমস্কার।